24x7 নিউজ বাংলা আপনারা দেখছেন। আজ 12ই আগস্ট, এর মধ্যে আমি এসে পৌঁছেছি কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার। এই সন্তোষ মিত্র স্কোয়ার প্রাঙ্গণের মাঝেই রয়েছে সাঁতার। এই সাঁতার এমন একটি সংস্থা যেখানে সাঁতারের সঙ্গে শরীরচর্চার জন্য জিম, যোগা অনেক কিছুই রয়েছে এই সংস্থায়। এবং এই সংস্থার যিনি রূপকার স্বর্গীয় শ্রী প্রদীপ ঘোষ মহাশয়ের আজ মৃত্যুবার্ষিকী। আর সেই মৃত্যুবার্ষিকীতেই তাকে সম্মান জানাতে আজকে এই সাঁতারেরই প্রতিষ্ঠান, তার পাশেই এখানে তার একটি আবক্ষ মূর্তির হচ্ছে শুভ উদ্বোধন। আসুন দেখে নিই এই কর্মসূচিটি কিছু মুহূর্ত। চৌরঙ্গী বিধানসভার অন্তর্গত 50 নম্বর ওয়ার্ডের উন্নতি সাধনে এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর স্বর্গীয় শ্রী প্রদীপ ঘোষের অবদান সাধারণ মানুষের কাছে চিরস্মরণীয়। সন্তোষ মিত্র স্কোয়ার প্রাঙ্গণে সাঁতারের প্রতিষ্ঠা ও চিলড্রেন্স পার্ক অনেক কিছুই তৈরি করে গেছেন তিনি তার জীবনকালে। তার মৃত্যুবার্ষিকীতে তার সুযোগ্য পুত্র বিধায়ক সজল ঘোষের তত্ত্বাবধানে সন্তোষ মিত্র স্কোয়ার প্রাঙ্গণে স্বর্গীয় শ্রী প্রদীপ ঘোষের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এদিনের মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সজল ঘোষ ছাড়াও মন্ত্রী তাপস রায়, বিজেপি জেলা সভাপতি তমগ্ন ঘোষ, কাউন্সিলর সন্তোষ পাঠক, সমাজসেবী বিশ্বরূপ দে, কাজল রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। পঞ্চাশ নম্বর ওয়ার্ড এবং এই যে সন্তোষ মিত্র স্কোয়ার, এর যে নবরূপ আমরা দেখছি, যারাই দেখছি, আমরা একই সঙ্গে পুরো প্রতিনিধি ছিলাম। প্রদীপ 50, আমি 48। দীর্ঘদিনের আমরা পলিটিক্যাল কলিগ এবং পুরসভা তত্ত্বাবধায়ক সবার 5 বার, আমি 2 বার ছিলাম, তারপর বিধায়ক হয়ে গিয়ে ছেড়ে দিলাম। একটা আদর্শ পুরো প্রতিনিধি বলতে যা বোঝায় প্রদীপ ঘোষ ছিল সেটাই। সকালবেলা থেকে সব সময় এই ওয়ার্ডটাকে নিয়ে, রাস্তাঘাট নিয়ে, এই সন্তোষ মিত্র স্কোয়ারটাকে নিয়ে ওর ভাবনা চিন্তা, তারই অনেকটাই পেয়েছে সজল। বাবাকে দেখে 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 তো ছোটোর থেকে বড় হওয়া, সেও কিন্তু তার এই 50 নম্বর ওয়ার্ডটাকে বা সন্তোষ মিত্র স্কোয়ারটাকে প্রাণাধিক ভালোবাসে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আজকে প্রদীপ ঘোষের মূর্তি এখানে আজকে প্রতিষ্ঠিত হলো। এটা সত্যি দেখে শুনে এবং এই অনুষ্ঠানে থাকতে পেরে যার পর নাই আমি খুশি এবং আনন্দিত। সাঁতারের নয়, এলাকার মানুষ বলেন তিনি 50 নম্বর ওয়ার্ডের উপকার। এটা আমার কথা নয়, এলাকার মানুষের কথা। সাঁতার তার অন্যতম একটা কর্মকাণ্ডের মধ্যে পড়ে। হ্যাঁ, তিনি এই চিলড্রেন পার্কের উপকার, এই আপনার মাঠের উপকার, এই পে অ্যান্ড ইউজ টয়লেটের উপকার, যেখানেই যাবেন পাড়ার অলিতে গলিতে আপনারা মাননীয় শ্রী প্রদীপ ঘোষকে খুঁজে পাবেন, তাকে আপনারা সবসময় পাবেন। সংসদে পেশ জীবনে অনেক গুরু হয়, তো সেটা ওই প্রদীপ দা আমাদের মানে শিক্ষাগুরুই ছিলেন ওই রাজনীতিতে। আর আমি যখন 2005-এ কাউন্সিলর হই, তারপরে অনেক কিছু শিখতে পেয়েছিলাম ওনার থেকে। আর যতটা উনি কর্পোরেশন চিনতেন, আমার মনে হয় না যে ওখানে অনেকবার যারা মেয়র বা কাউন্সিলর যারা হয়েছে তারা প্রদীপদা খুবই বেশি ওই কর্পোরেশনটাকে চিনত। আর অনেক কিছু আমাদের শেখার আমি সুযোগ পেয়েছিলাম। আমার সৌভাগ্য 2005 থেকে আমি কাউন্সিলর, আর 85 থেকেই আমার রিলেশন।
আমার ওয়ার্ডের যিনি কাউন্সিলর ছিলেন কংগ্রেসের, তার সঙ্গে ওনার খুবই ভালো সম্পর্ক ছিল। আর ওনাদের একটা টিম ছিল, ওই টিমের মধ্যে আমিও তখন খুবই মিছিল মিটিং হতো, আমি সবসময় 5-10 মিটারের লোক নিয়ে আসতাম। আর ওই প্রদীপদা আর একটা টিম ছিল, ওই টিমের সঙ্গে আমিও ছিলাম। ওই টিমে আমি কাউন্সিলর তখন হয়নি, খুব ছোট বয়স আমার, কিন্তু আমি প্রদীপদার সঙ্গে প্রত্যেক মিটিংয়ে মিছিলে আমি সবসময় থাকতাম। তো আমি ওনাকে প্রণাম জানাই, ওনার ছেলেকেও ধন্যবাদ জানাই, যারা মূর্তি করে তাকেও যে অত সুন্দর ভালোভাবে মুখোশটা নিয়ে এসছে, সে মানে দেখে মনে হয় যে প্রদীপদাই ওখানে বসে আছে। তো আমি ওই যে করেছে তাকেও আমি ধন্যবাদ জানাই, সজলকে ধন্যবাদ জানাই যে খুব ভালোভাবে এখানে মূর্তিটা আজকে ওই বসিয়ে দিল। ও তো ছেলে, কিন্তু আমাদের জন্য খুব ভালো লাগলো আমাদের যে ওর মতন লোক, প্রদীপদার মতন লোকের একটা মূর্তি হওয়াটা খুবই দরকার ছিল, সেটা সজল করেছে, তাকে আমি ধন্যবাদ জানাই, বহুত ধন্যবাদ। নিশ্চয়ই প্রদীপ ঘোষ এই ওয়ার্ডের রূপকার বললে ভুল হবে। এই ওয়ার্ডটাকে সৌন্দর্যময় করে তোলার ক্ষেত্রে তার বিশাল অবদান। সন্তোষ মিত্র স্কোয়ার আগে এরকম ছিল না, তিনি প্রথম দেখিয়েছিলেন যে কলকাতা শহরের একটা পার্ককে কিভাবে সুন্দর করা যায়, এবং এই শিশু উদ্যান থেকে আরম্ভ করে এই সাঁতার সবটাই তিনি স্রষ্টা, ফলে এটা খুবই সুন্দর। মানে এটা কী বলবো, এটা আমি ভাগ্যবতী যে প্রদীপ ঘোষ আমার বাবা। আজ একটা অতি দুঃখের দিন, তবু দুঃখের দিনেও একটা মানে যে বাবার যে মূর্তি স্থাপন হচ্ছে, এর চেয়ে তো গর্বের কিছু হয় না। যে মানে আজকে যখন দেখি চারিদিকে যে কাউন্সিলররা তাদের বাড়িতে কিলো কিলো সব বেরোচ্ছে, কোটি কোটি বেরোচ্ছে, সেখানে আমার বাবা যখন জীবনের শেষ দিকে এসে অসুস্থ ছিলেন, বা যখন তিনি কাউন্সিলর ছিলেন না, তখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন বা বাড়ির সামনে বসে থাকতেন, সবাই মানে হাত জোর করে নমস্কার করতেন, আর ছোটরা পায়ে হাত দিয়ে নমস্কার করতেন। মানে এটা দিয়ে গর্ববোধ করি। আজকে দেখে অবাক লাগে যে আমি গর্বিত যে আমার বাবাকে দেখে যে এরকম দেখতে হয়নি। এটাই। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনও অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।